মাত্র 30,000 টাকার আশেপাশে সবচেয়ে শক্তিশালী ফোন বললেও ভুল হবে না Oppo A5 Pro-কে। এই বাজেটে এমন শক্তিশালী কম্পিটিটর আর একটাও নেই। তো যারা কিনা বাজেটের উভয় দিক থেকে অর্থাৎ বাহির এবং ভিতর দিক থেকে একটি শক্তিশালী ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি Oppo A5 Pro। এই ফোন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন। ফোনটার ভিতর দিক থেকে আমরা আলোচনা শুরু করি। 7.8mm থিকনেসের এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 90Hz সাপোর্টেড 6.67 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যেটা থেকে কিনা 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পর্যন্ত পাওয়া সম্ভব। এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস দিয়ে। ডিসপ্লেতে থাকবে পাঞ্চল কাটআউট। ডিসপ্লে রেজুলেশন হবে HD+। তবে ফোন যে প্রাইস পয়েন্টে এসেছে সেই হিসাবে এখানে ফুল HD+ অথবা অ্যামোলেড ডিসপ্লে থাকা উচিত ছিল। তবে আপনাকে হতাশ হতে হবে না, কারণ এই ফোনে ভালো মানের IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনে থাকবে স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি পাওয়ারফুল চিপসেট। এই ফোনের GPU সেকশনকে পাওয়ার করবে Adreno 610। এই ফোনে আপনারা পেয়ে যাবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড OS 15 ও Oppo এর নিজস্ব UI Oppo ColorOS 15। এর ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টে খুবই কম। মিনিমাম 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এখানে থাকা উচিত ছিল। এই ফোন দিয়ে আপনি 1080p 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এখানে কোনো স্টেবিলাইজেশন নেই, মানে এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে আপনাকে খুব সন্তুষ্ট থাকতে পারবেন না। তবে এই ফোনে কোনো একটা আপডেটের মাধ্যমে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফিচার্সটা দিয়ে দেওয়া হবে, যেমনটা আমরা রিসেন্টলি Oppo Reno সিরিজের ফোনগুলোতে দেখতে পাই। ফোনটিতে আপনারা 5800 mAh এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাবেন, যেটাতে কিনা আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। এই ফোন দিয়ে নর্মাল ইউজে একদিনের বেশি অর্থাৎ 1.5 দিনের মতো চালানো যাবে। তবে আপনি গেমিং করলে এর থেকে 5 থেকে 6 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। চার্জিংয়ের জন্য থাকবে USB Type-C পোর্ট। এই ফোনটির 6128GB ও 8256GB এই দুইটি ভেরিয়েন্ট আমরা দেখতে পারবো। Oppo A5 Pro ফোনটিতে লেটেস্ট সকল ফিচার্সই থাকবে। 5G কানেকশন, ব্লুটুথ 5.3, NFC, সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সহ প্রয়োজনীয় সকল ধরনের সেন্সর। এর বাহির দিক থেকে আলোচনা করতে গেলে প্রথমেই এর আসবে ব্যাক প্যানেল নিয়ে। এতে আপনারা দুটি ক্যামেরা শুটার ও বড় একটি সার্কেল শেপের একটি LED ফ্ল্যাশও দেখতে পাবেন। রয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট, তাই ফোনটি হাত থেকে পড়ে গেলে ভালো একটা সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তবে আপনি যদি এটাকে ইচ্ছে করে আছাড় মারেন, সেক্ষেত্রে কোনো সার্টিফিকেশনই এটাকে বাঁচাতে পারবে না। তো যারা কিনা ক্যামেরা নিয়ে মাথা ঘামান না, ভিডিও মুভি এসব থেকেই দিন পার করেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি ভালো চয়েস। পাশাপাশি হাত থেকে টুকটাক পড়ে গেলেও কোনো সমস্যা করতে হচ্ছে না আপনাকে। তবে যদি আপনি হ্যাভি গেমার কিংবা ক্যামেরা ভালো চান, তবে এই ফোন আপনার জন্য না। আমাদের চ্যানেলে ক্যামেরা প্লাস গেমিংয়ের দিক থেকে বেস্ট অনেকগুলো ফোনের রিভিউ আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন।